আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার দেশ পত্রিকার একটি খবর। এক আওয়ামীপন্থী আইনজীবী ফেসবুকে একটি লাইভ করে বলেছে, আমি পালিয়েছি, হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও। এখনো পালানো শেষ হয় নাই, পালানোর দৌড়ে এরকমই আছে। আসলে পালাইতে হবে কেন? কি এরকম কর্ম, কি এরকম কাজ তোমরা করেছো যে পালাতে হবে? যদি জনগণের জন্য কাজ করা হয় তাহলে তো জনগণই প্রাচীর হয়ে দাঁড়ানোর কথা। কেন রে ভাই পালাতে হবে? এবং আবার আহ্বান করা হবে লাইভে এসে, আমি পালাচ্ছি, হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও। কেন রে ভাই? কেন? ওই সময় কাজকর্ম করতে, কথাবার্তা বলতে এবং সম্পদ লুণ্ঠন করতে একবার ভাবার দরকার ছিল না? এই দেশটা আমার, এই দেশটা আমার মাতৃভূমি, এই দেশের জন্য এত বড় একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধ করে আমরা একটা দেশ পেয়েছি। এই দেশটার জন্য তো ন্যূনতম একটু হলো মায়া, ভালোবাসা থাকা উচিত। তাইলে তো এই পালানোর দরকার ছিল না, এই পালাইতে হতো না। আর এখন কেন রে ভাই পালাইতে হচ্ছে? আচ্ছা দেখি নিউজটা কি বলছে ভিতরে। শেখ হাসিনার মতো আওয়ামী লীগ নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন, তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদকও ছিলেন। গত শনিবার এই বিষয়ক একটি ভিডিও কামাল উদ্দিন তার ফেসবুকে আপলোড করেন। রাতের মধ্যেই তার বক্তব্য ছড়িয়ে পড়ে। ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় যুবলীগের এই নেতাকে বলতে শোনা যায়, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত শিবির দূষণ করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমিও পালিয়ে যাচ্ছি। ভিডিওতে আইনজীবী আওয়ামী লীগের নেতাদের অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলেন, তোরা নেতারা পালাইছস, এখন কর্মীরা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে কর্মীরা? নেতাদের পিছনে ওরকম করে লেজুর বৃত্তি, ওরকম করে তেলবাজি কেন করছো তোমরা? তাইলেই তো নেতারা সোজা হয়ে যেত। ইউনূস সরকার 5 বছর খাবে, মেরে তক্তা বানিয়ে দেবে, এরপর বিএনপি এসে আরো 5 বছর খাবে, তারাও আমাদের মারবে। আওয়ামী লীগের নেতাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কামাল উদ্দিন বলেন, যে যেখানে আছে যাও পালিয়ে, আমিও পালিয়ে যাব। নেতাদের বাপ মা পালিয়েছে, হাসিনা পালিয়েছে, তার পরিবার পালিয়ে গেছে, নেতারা পালিয়েছে, 300 এমপি পালিয়ে গেছে। আমার ভুল ত্রুটি মাফ করে দাও। ভুল ত্রুটি মাপ চেয়ে উনি আমিও পালাচ্ছি, নেতারা পালিয়ে গেছে, তাদেরকে অবশ্যই উনি বকাঝকা করছে। তো বকাঝকা করলেই তো হবে না, তোমার কর্মকাণ্ড কি ছিল ওই সময়? কেন তোমাকে এখন পালাতে হবে? এমন আওয়ামী লীগের অনেক মানুষই তো এখনো বাংলাদেশে আছে, তারা তো পালায় নাই, কারণ তাদের পরিষ্কার একটা হিসাব আছে, তোমাদের নেই, এর জন্য পালাইতে হয়। দর্শক, এই পলায়ন পর অবস্থা যেন ভবিষ্যতে আর কোনো রাজনীতিবিদদের না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রেখে আমাদের চলতে হবে, চলা উচিত। এই দেশটাকে ভালোবেসে, দেশের জন্য, দেশের মানুষের জন্য ন্যূনতম ন্যূনতম যদি না পারো, ন্যূনতম একটু হইল সিম্পেথি দেখে, দেশটাকে ভালোবেসে, দেশের মানুষের জন্য কিছু একটা করলে আর এই পালাতে হতো না। দর্শক, খুব কষ্ট লাগে আসলে। আরে ভাই, তোরা পালাবি, আবার পালাতে বলছিস, কি বিভীষিকাময়! একটা মানুষ কথা বলতে পারতো না। ওই সময় তো দেখতাম সব আওয়ামী লীগ, সব। এখন কই তোমরা সেই আওয়ামী লীগের লোকগুলি? দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।